বন্ধুরা, কেকেআরের কাছে ছিল একটা সবচেয়ে ভালো ওপেনার, কিন্তু এই মুহূর্তে সেই ওপেনারের ওপরও নজর বসাতে শুরু করে দিয়েছে লখনৌ টিম। হ্যাঁ বন্ধুরা, এইবার আইপিএলে হতে যাচ্ছে একটা বড় এক্সচেঞ্জ ডিল, যেটা কিনা পরের বার তোমাদের চোখে পড়তে পারে। আর সেই এক্সচেঞ্জ ডিলটা হচ্ছে ফিন অ্যালেন এবং ঋষভ পান্তের মধ্যে। আপডেট অনুযায়ী শোনা যাচ্ছে এই দুজনের মধ্যে একটা বড় এক্সচেঞ্জ ডিল হতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কেকেআর কি এই ধরনের ভুল আবারও করবে? দেখো বন্ধুরা, খবর অনুযায়ী লখনৌ সুপার জায়েন্টস নাকি অফার দিয়েছে তোমরা ঋষভ পান্তকে নাও আর আমাদের ফিন অ্যালেনকে দাও। মানে এক কথায় এটা হতে পারে পান্ত এবং অ্যালেনের মধ্যে সোয়াপ ডিল। আগেও এই ধরনের ডিল ব্যাঙ্গালোর দিয়েছিল, যার ফলে কলকাতা নাইট রাইডার্স ক্রিস গেলকে তাদের দিয়ে দিয়েছিল, আর সেখানে খুব বড় লস খেয়েছিল কেকেআর। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিলটা কি আবার কেকেআরের জন্য আগের মতো খুব খারাপ হতে পারে? চলো, যদি তোমাদের কম্প্যারিজন করে দুজনের নাম্বার দিয়ে বোঝাই, তাহলে প্রথমেই বলি ঋষভ পান্তের কথা। 2026 আইপিএলে লখনৌর ক্যাপ্টেন হিসেবে 14 ম্যাচে মাত্র 312 রান করেছে এই প্লেয়ার। মানে সে একটা ডিসেন্ট প্লেয়ার, কিন্তু ম্যাচ উইনিং কোনো পারফরমেন্সই সে দেয়নি। পুরো সিজনে সে একটাই মাত্র হাফ সেঞ্চুরি করেছিল। আর যদি আমরা ফিন অ্যালেনের দিকে দেখি, তাহলে এই খেলোয়াড়টা 11 ম্যাচে করেছিল 349 রান, তাও 214 স্ট্রাইক রেটে, যার মধ্যে সে একটা সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরিও করেছিল। শুধু তাই নয়, সে মেরেছিল 28টা ছক্কা। মানে অ্যালেন লিটারালি পাওয়ার প্লেতেই পুরোপুরি ম্যাচ ঘুরিয়ে দিচ্ছিল। বন্ধুরা, আমরা জানতাম কেকেআর ইতিমধ্যেই ফিন অ্যালেনকে 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করিয়েছে, কিন্তু একটা বড় নিয়ম অনুযায়ী যদি কোনো প্লেয়ার অন্য টিম থেকে ভালো অফার পায় বা বেশি টাকার অফার পায়, সে কিন্তু চাইলে টিম সুইচ করতে পারে। আমরা জানি যে ফিন অ্যালেন একটা এক্সপ্লোসিভ ওপেনার, আর টি20তে এই ধরনের ওপেনার কিন্তু প্রত্যেকটা টিমই চায়। অন্যদিকে ঋষভ পান্ত হতে পারে একটা বড় নাম, বড় ক্যাপ্টেন, তার সাথে সাথে একটা টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ উইনারও, কিন্তু তার রিসেন্ট ফর্ম খুবই খারাপ, আর তার ব্যাটিংয়ের কনসিস্টেন্সি পারফরমেন্সও একদম নেই। আর সেখানেই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এখন আসল প্রশ্নটা এখানেই যে কেকেআর কি করবে। ফিন অ্যালেনকে কি ভবিষ্যতের জন্য কেকেআরে রেখে দেবে, নাকি দ্বিতীয় অপশান হিসেবে ঋষভ পান্তকে তারা এক্সপিরিয়েন্স এবং ক্যাপ্টেন্সির জন্য দলে নিয়ে আসবে? আমরা জানি যে আগের সিজনে রাহানের খারাপ পারফরমেন্সের জন্য তাকে টিম থেকে বার করে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে কলকাতার কাছে কিন্তু একটাও ক্যাপ্টেন নেই, তাই কলকাতা চাইলে কিন্তু ঋষভ পান্তকে ক্যাপ্টেন হিসেবে এখন নিয়ে আসতেই পারে। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, কেকেআরের কি করা উচিত? অ্যালেনকে রিটেন করা উচিত, নাকি ঋষভ পান্তের মতো একটা বড় নামকে দলে এনে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া উচিত? এই এক্সচেঞ্জ ডিলটা কি আদৌ কলকাতার জন্য লাভজনক হতে পারে, নাকি এটা হতে পারে একটা বড় ভুল? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও। আর এই ধরনের কেকেআর রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করো।